কে ভাই চুরি করেছে টাকাটা, বুঝতে পারলে কিভাবে চুরি করে না, গায়ে লেগে গেছে, গায়ে লেগেছে, প্রেস কনফারেন্স করেছে, কালকে বলেছে আমি যদি না ক্ষমা চাই বা এটা যদি প্রত্যাহার না করি আমার কিন্তু আইনি মামলা হবে। আমাকে একটা সাংবাদিক ফোন করেছিল, আমি বললাম আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কেসে খুঁড়তে যেতে কেউ উঠে বার করবো, দাঁড়া আমাকে বলে যাই, আমাকে সব, আমি ডেটা ছাড়া কথা বলি না আমার কাছে। আমি একদিন শুধু একটা ভুল কথা বলেছিলাম, তাও বলছি, তাও ডেটটা ভুল বলে ফেলেছিলাম। ক্যানিং পূর্বের পোস্টিংয়ে গিয়েছিলাম পরেশরাম দাস সাহেবের নামে 2 তারিখ বলেছিল, ওটা 4 তারিখ। মানে আমি আমার পুরো খেয়াল আছে যে আমার পিছনে আমি দেখেছি, ডেটটা শুধু আমি 4-এর জায়গায় 2 বলেছি। কিন্তু আমি নোংরা রাজনীতি করি না, আমি কারো ভয় পাই না, আমি ভুল বলেছি, ভুলটা আমি স্বীকারও করে নিই, আজকেও বলছি ওটা আমার ভুল ছিল, বুঝতে পেরেছেন? তো শুধু আমাকে ডেটা ছাড়া আমি কথা বলি না, আমাকে ডেটা আছে, আপনি অবাক হয়ে যাবেন শুনলে। বাথরুম টয়লেট পরিষ্কার করার লোক যা লাগিয়েছে তার থেকে বাথরুমের সংখ্যা কম। হজ কমিটির কথা বলছি, চুরি করেছে না, এই ডেটা আছে, শুনলে আরো মাথা খারাপ হয়ে যাবে। বলবার কিছু একটা আমি তো বলেছি যে মামলা আমি তুমি করো, আমি রেডি আছি। কাগজ তো আমার কাছে এসে পৌঁছেছে, ভালোবাসার মানুষ তো আছে, যেমন চুরি করার লোকও আছে, চুরিকে বন্ধ করার লোকও আছে, কাগজ এসে আমার কাছে পৌঁছেছে। ওই কি বলে ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি বলছে হাজিদের সুবিধার্থে আমি পুলিশ দিয়েছি, বলেছে তো সরকার, বলেছে তো হাজিদের সুবিধার্থে আমি পুলিশ দিয়েছি, সিভিক আছে, পুলিশ আছে। আবার ওখানে লুট করার জন্য, টাকা কামানোর জন্য বাউন্সার আছে। বাউন্সার কিসের জন্য ভাই? আবার সিকিউরিটি গার্ড কিসের জন্য ভাই? আর একটা জিনিস শুনলে হাসি পাবে, কি জানেন? ওখানে যে প্যান্ডেলটা হয়, যতটুকু খবর নিয়েছে, প্যান্ডেলটা হচ্ছে পিডব্লিউডি করে, সব দায়িত্ব ওদের আছে, ইলেকট্রিক সব। আবার এক্সট্রা ইলেকট্রিশিয়ান ওর মধ্যে ইনক্লুড আছে, মানে বুঝতে পেরেছেন তো? বিশাল দুর্নীতি করে রেখেছে হজের টাকা, হাজিদের কেউ এরা ছাড়েনি, এরা মানে মন্দির মসজিদ এরা কিছু বাদ রাখছে না, সব খেতে শুরু করে দিয়েছে। তো কালকে আমার নামে করেছে, প্রেস কনফারেন্স করেছে, আমি তো রেডি, দেখি কবে আমার কাছে নোটিশ আসবে, যেই দিনই নোটিশ আসবে তারপর দিনের করতে। আমি তো বলেছি যে প্রয়োজনে সিবিআই মামলায় যাবো, তাহলে বিচার বিভাগের তদন্তে যাবো, তবে সিবিআই এর প্রতি আর ভরসা রাখতে পারছি না। মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে সিবিআই কেও কমজোর করে ফেলেছে।